সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেম এর এমসিকিউ গুলো সলিউশন করেছি। তো এই এমসিকিউ গুলো সলিউশনের ধারাবাহিকতায় আমরা গতদিন 126 পর্যন্ত করেছি। তো আজকে 127 নাম্বার থেকে শুরু করব। ঠিক আছে? তো আপনারা এখানে দেখেন। তো 127 নাম্বার, এটা হচ্ছে 246। এই সংখ্যাটি মূলত কি সংখ্যা? তো 246 মোটামুটি ডেসিমেল সংখ্যা তো পাওয়া যায়, অক্টাল সংখ্যা তো পাওয়া যায়, হেক্সাডেসিমেল সংখ্যা তো পাওয়া যায়। ঠিক আছে? যদি 7 থাকতো তবে 7টা যদি 8 থাকতো 8 বা 9, এইটাই আপনার অক্টালে পাওয়া যায় না, হেক্সা আর ডেসিমেল পাওয়া যায়। ঠিক আছে? আর 246 এটা মূলত ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল সবগুলোতে পাওয়া যায়। ঠিক আছে? তো এই কারণে আমাদের অ্যান্সার হবে তিনটেই। ঠিক আছে? 3 অপশন। ঘ নম্বর। ঠিক আছে? ঘ নম্বর। তারপর দেখেন 128 নম্বর, 7 762। ঠিক আছে? তো 762 সংখ্যাটি হতে পারে দশমিক, হেক্সাডেসিমাল, অক্টাল। ঠিক আছে? এটাও 3টে সংখ্যা হতে পারে। দশমিক হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে, অক্টাল হতে পারে। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার 3টে সংখ্যাকে বহন করতে পারে। তো 762 যদি 8 9 থাকতো তাহলে সেক্ষেত্রে আপনার শুধু দশমিক আর হেক্সাডেসিমাল হতো, অক্টাল হতো না, কারণ অক্টালে কোনো 8 9 সংখ্যা থাকে না। ঠিক আছে? তারপরে আমরা 129 নম্বরে যাচ্ছি। ঠিক আছে? 111, যেটা 111 এটা আপনার 1 আর কি। 1 হচ্ছে আপনার বাইনারি থাকে, অক্টাল থাকে, ডেসিমাল থাকে, 3টেতেই থাকে। তো এই কারণে এটা আছে আপনার 111। এটা হচ্ছে 3টে সংখ্যাই হতে পারে, সেটা হলো ঘ নম্বরটা। ঠিক আছে? 130 সংখ্যাটি সংখ্যা পদ্ধতির বিচারে 10 হলো কত? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ঠিক আছে? তো সংখ্যা পদ্ধতির বিচারে 10 হলো কি, বা 10 হলো কি, বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। অর্থাৎ 3টা 10 আপনার বাইনারিতে পাওয়া যায়, অক্টালে পাওয়া যায়, হেক্সাও পাওয়া যায়। ঠিক আছে? তো এটা ঘ নম্বর আনসার। তারপর হচ্ছে 0.25, 0 পয়েন্ট বা 0.25 দশমিক সংখ্যাটিকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। ঠিক আছে? তো দশমিক থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতি, যেমন বাইনারি, অক্টাল, হেক্সা। ঠিক আছে? দেয়া আছে এটা হেক্সা, একটা বাইনারি, একটা অক্টাল। তো মূলত ভগ্নাংশটাকে যে দশমিক থেকে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল করি, এটা মূলত অড ট্রান্সফার নিজ ভিত্তি দ্বারা গুণ করতে হয়, বা নিজ ভিত্তি না, যে সংখ্যাটা বের করতে পারবে সেই সংখ্যাটার ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তো ভগ্নাংশটাকে গুণ করতে হয়, পূর্ণ সংখ্যাটাকে ভাগ করতে হয়। তো আমরা এই 131 নম্বরটা ব্যবস্থা এখানে করেন। 0.25 এটা হচ্ছে আপনার ডেসিমেল। ডেসিমেল থেকে আপনার করতে হবে একটা সংখ্যা নিন, এটা হলো বাইনারি। ঠিক আছে? তো এখন 0.25, ঠিক আছে, গুণন, এটা বাইনারি করার জন্য 2 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে? 2 দ্বারা গুণ করে আমরা ক্যালকুলেটরটা নিয়ে আসতেছি। জিরো পয়েন্ট থ্রি ফাইভ গুণন হচ্ছে আপনার 2। ঠিক আছে? তো এটা হচ্ছে 0.5, এটাকে আবার 2 দ্বারা গুণ করবো। ঠিক আছে? 2 দ্বারা গুণ করলে আমাদের ডাইরেক্টলি আসবে, সেটা গুণ করে দেখাচ্ছি আমি, কিন্তু গুণ করলে কি আসবে সেটা অবশ্যই আমি জানি। ঠিক আছে? 0.5 গুণন এটা 1 আসবে, 1। ঠিক আছে? ভগ্নাংশ এইখানে হচ্ছে আপনার 1, এখানে ভগ্নাংশ এখানে 0। তো এটাকে আবার 2 দ্বারা গুণ করলে আমার এখানে কিছু হবে না। তো এখন এর অ্যান্সারটা বা এর বাইনারি মানটা আমরা বলতে পারি ক্রেডিট পয়েন্ট। এর এক্সপোনেন্টের সামনে 0 থাকলে দিতে পারেন। তো এখন 0 1 এটা হচ্ছে বাইনারি। এখন তারপর আবার এই সংখ্যাটাকে, ঠিক আছে, 0.25, 0.25 এটা দশমিক থেকে আমরা অক্টাল পাবো। দশমিক থেকে অক্টাল পাবো। তো দশমিক সংখ্যা হচ্ছে 0.25, একে গুণ করতে হবে আমাদের অক্টালের ভিত্তি 8 দ্বারা। ঠিক আছে? তো 8 দ্বারা গুণ করেন, 8 দ্বারা গুণ করলে আপনার কত আসতেছে, এটা একটু ক্যালকুলেশন করে দেখি। 0.25 কোনো হচ্ছে 8, এটা হচ্ছে 2, ডাইরেক্টলি 2, এখানে কোনো আর ভগ্নাংশ নেই, যার কারণে আর কিছু নেই। ঠিক আছে? 2 এখানে 0 মনে হচ্ছে আপনার 8 দ্বারা গুণ করা যাবে না। ঠিক আছে? 0 আসে। তো আমরা পেলাম অ্যান্সারটা করলাম 0.2, এটা হচ্ছে 8।
তারপর হচ্ছে 0.25, এটা হচ্ছে দশমিক থেকে হেক্সা করতে হবে, ঠিক আছে? তো 0.25 গুণ হচ্ছে আপনার 16.29। তো 0.25 গুণ হচ্ছে 16, এটা হচ্ছে সর ভগ্নাংশ জিরো, ভগ্নাংশ কিছু নেই বলেন জিরো। তো জিরোর সাথে আমরা পরবর্তীতে কোনো গুণ করতে পারি, তাহলে হয়ে গেল আমাদের 0.4। তো এখন কার কার সঙ্গে মিলতেছে আচ্ছা ওইটা একটু মিলিয়ে দেখেন। তো 0.4 হেক্সা ঠিক আছে, তারপর অক্টাল হচ্ছে 0.2, এটাও ঠিক আছে। বাইনারি হচ্ছে আপনার 0.01, ঠিক আছে, এটা হচ্ছে বাইনারি। তিনটে হচ্ছে আমাদের আনসার ঘ নম্বর। খ নম্বর, ঘ নম্বর, এটা খ নম্বর। খ নম্বর ইএস 1-3 ঠিক আছে। 1-3 কেন হলো? এটা খ নম্বর না গ নম্বর? খ নম্বর হচ্ছে 1-3, এক হচ্ছে আপনার হেক্সা, 0.4, এটা ঠিক আছে। 3 হচ্ছে অক্টাল 0.2, এটা ঠিক আছে। বাইনারি 0.01, এটাও তো ঠিক আছে। তবে তিনটা হওয়ার কথা। তো আমি এটা সফটওয়্যার একটু ভেরিফিকেশন করে নিই, 1 মিনিট। তো এই অ্যান্সারটা এখানে ভুল আছে, ঠিক আছে। আমি সফটওয়্যার ভেরিফিকেশন করে দেখলাম, অ্যান্সার তিনটে মিল আছে, তিনটে ঠিক আছে, ঠিক আছে। ঘ নম্বর হবে। তো এখানে অ্যান্সারটা এটা দিয়েছে, বই দিয়ে আছে। তো এখানে অ্যান্সারটা ভুল আছে, এটা আপনারা দেখেন, ঠিক আছে। তো এখন আমরা যাবো 132, এবিসি এর সমতুল্য মান বাইনারি, অক্টাল, ডেসিমাল, তিনটে বের করতে হবে, ঠিক আছে। তো মূলত তিনটে অঙ্ক করতে হবে। তো এখন আমরা চলে এসেছি পরেরটাতে, 132 নম্বর। তো দেখেন আমরা প্রথমে শুরু করতেছি 132, 132 অঙ্কটা আছে এবিসি। ভেক্টর থেকে আপনার হচ্ছে বাইনারি, তো এখানে এ বি সি। তো এর মান হচ্ছে আমাদের 10 এখন বাইনারি মান 1010, ঠিক আছে। এই যে 1 2 উপর সূত্রটা প্রয়োগ করে আপনারা মানটা বের করবেন। অবশ্য আমি এখানে দেখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। যদি এগুলো না বুঝে থাকেন আপনাদের হিসাব থেকে বাইনারি, হিসাব থেকে বাইনারি হচ্ছে আপনার 10 নম্বর আইটেম, ওটা করে দেবেন, ঠিক আছে। তো এখন 8 আর 2 10, ঠিক আছে, এটা 0, এটা 0। এরপর বির মান হচ্ছে কত? বির মান হচ্ছে আপনার 11 কত কথা নিলে 8 2 10 11, তাহলে হচ্ছে 101, 0 মানে হচ্ছে 12, 8 4 12, অর্থাৎ 1100, এটা হচ্ছে করবি, ঠিক আছে। তো এখন এগুলো সামনে দিকে দিয়ে আমরা আমাদের 1010, ঠিক আছে, 10111100, ঠিক আছে। এটা হলো বাইনারি মান। তো এখানে যেটা বাইনারি আছে সেটার সাথে মিলে কিনা দেখবো, 1010, তিনটে 10, তারপর 4টা 100, ঠিক আছে, এটা মিলে গেছে আমাদের বাইনারি মানটা, ঠিক আছে, ঠিক আছে। এখন পরবর্তী বাইনারি হচ্ছে, এখন হেক্সা থেকে আমাদের অক্টাল করতে হবে। তো প্রথমে 4 বিটে পূরণ করতে হবে, তারপর 3 বিটে সরাতে হবে। তো এখন হচ্ছে এ বি সি হেক্সা, ঠিক আছে, এ বি সি। তো এখন এর মান হচ্ছে আবার 10, বি এর মান হচ্ছে 11 মান কত আসতে জানি, 11 মান হচ্ছে 8 2 10 17, 1011, ঠিক আছে, 011, সি মান 12, 8 12, 1100, ঠিক আছে। এখন এগুলো আমরা 3 বিটে সাজাবো, চাইলে মাঝখানে একটা লাইন বাড়াইতে পারেন ধারাবাহিক লেখার জন্য, 1010 10111100, ঠিক আছে। এখন এটা কিন্তু পূর্ণ সংখ্যা, এখানে কোনো রেডিক্স নেই, যার কারণে ডান থেকে বামে, ঠিক আছে, 3টা করে সংখ্যা নেবেন। তাহলে 0 0 1, ঠিক আছে। তারপর হচ্ছে 111, 1 2 3 111, তারপর আছে 0 1 0, তারপর থাকে 101 শেষে, ঠিক আছে। এটা কিন্তু ডান থেকে বামে সাজাচ্ছি পূর্ণ সংখ্যা বিদায়,
যদি ভগ্নাংশ থাকতো তাহলে স্পেনটাকে ডান দিকে সাজাতাম, ঠিক আছে। তারপর এখন সমতুল্য মানটা বের করতে হবে, ঠিক আছে। তো এখন 101 এর মান হচ্ছে 5, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 4। তাহলে 5274 এটা হলো আপনার অক্টাল মান। দেখেন যে এই মানটা মেলে কিনা, 5274, ঠিক আছে। এটা ঠিক আছে। এখন আমরা সর্বশেষ দশমিক মানটা বের করবো। তো হেক্সা থেকে দশমিক পাওয়ার দিয়ে গুণ করতে হয় আমাদের। তো 132 নম্বরই করা হচ্ছে, এটা কোনো এ বি সি, ঠিক আছে, ঠিক আছে নয়। এটা হচ্ছে আপনার হেক্সা, হেক্সা থেকে ডেসিমেল বের করতে হবে, ডিসি। এটা হচ্ছে পাওয়ার 012, ঠিক আছে। তাহলে হচ্ছে 8 ইন্টু আমাদের হচ্ছে 16, তারপর পাওয়ার 2 প্লাস হচ্ছে আপনার বি ইন্টু 16 পাওয়ার হচ্ছে 1, তারপর হচ্ছে 3 ইন্টু 16 পাওয়ার 0, তারপর হচ্ছে এর মান 10 গুণন 16 দ্বারা 16 গুণ করতে হবে। 16 গুণন 16, ঠিক আছে। তাহলে 256 হয়ে যায়, ঠিক আছে। 256 প্লাস বির মান হচ্ছে 11 গুণন 16কে 16, তারপর প্লাস সির মান হচ্ছে 12 গুণন 16-এর উপর 0 থাকলে এটা 1 হবে, ঠিক আছে। তারপর এটা গুণ করে 256 গুণন হচ্ছে 256 প্লাস হচ্ছে 11 গুণন 16, 11 গুণন 16, 176, ঠিক আছে। 176 আমরা লিখবো প্লাস 12 তো এখন আমরা সর্বমোট যোগ করি, দেখি যে কত আসে। 176 যোগ হচ্ছে আপনার 12 যোগ হচ্ছে 2560, 2748, ঠিক আছে। তো 2748 আমরা ওটা লিখতেছি 2748, ঠিক আছে। এটা হলো দশমিক সংখ্যা। তো এই দশমিক থেকে মিলতেছে 73-এর সঙ্গে, এখানে আছে 73, তো এটা জীবনে মিলতেছে না। তো এখন এই কারণে আমাদের অ্যান্সার হবে 1 আর 2 মিলছে, 1 আর 2 আসছে অ্যান্সার, ঠিক আছে। তো এখানে একটা বিষয়, মজার বিষয় বলে, এবিসি হেক্সার সমতুল্য মান কখনো 73 এত কম হবে না, একটা মনে করেন যে একটা আইডিয়া থাকতে হবে আর কি। এখানে কখনোই এবিসি তিনটা সংখ্যা বিশিষ্ট হেক্সের সংখ্যার মান ডেসিমেলে এত কম হবে না, ঠিক আছে। কম করিও 3-4টা ডিজিট থাকবে, যেমন এখানে 2748, ঠিক আছে, এরকম বড় সংখ্যা থাকবে আর কি। তো এই বেশি বিষয়টা মনে রাখবেন। তো এখন এর অ্যান্সার হচ্ছে আমার 1-2। তো এখন আমরা দেখি যে অ্যান্সারটা আসলে ঠিক আছে কিনা, কারণ এর অ্যান্সার অনেক সময় ভুল থাকতেও পারে, ঠিক আছে। তো এখানে ক নম্বর 1-2, ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, সমস্যা নেই। এখন আমরা চলে যাব 133 নম্বর, এটা হেক্সা থেকে আবার ওই সমতুল্য মানগুলো বের করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখেন 133 নম্বর B6, ঠিক আছে, এটা হচ্ছে হেক্সা। এই হেক্সা এর সমতুল্য মানটা বের করো, ঠিক আছে। আর হেক্সা থেকে আমরা প্রথমে ডেসিমেল মানটা বের করি। এটা হচ্ছে প্রথম পাওয়ার গিয়ে নিতে হবে 014 বসানো, ঠিক আছে। বি ইন্টু হচ্ছে আপনার 16 পাওয়ার 1, তারপরে প্লাস 6 ইন্টু 16 পাওয়ার 0। তো এখন 11 গুণন হচ্ছে 16টা আপনার হচ্ছে 16, তারপরে হচ্ছে প্লাস 6 ইন্টু 16 কে 0 থাকলে এটা 1 হয়ে যায়, ঠিক আছে। 11 দিয়ে এখন 16 গুণ করেন, 11 গুণন হচ্ছে আপনার 16, 176, ঠিক আছে। 176 এখানে 6 একেবারে যোগ করে নিন, প্লাস 182, ঠিক আছে। তো আমরা এদেরকে যোগ করে 176 প্লাস 6 সমান হচ্ছে 182, এটা হচ্ছে দশমিক সংখ্যা, ঠিক আছে। তো 182 এটা কিন্তু মেরে গেছে, এটা ঠিক আছে। তো এখন আমরা চলে এসেছি বাইনারিটা, 2 নম্বর অপশন, ঠিক আছে। এখন ডি 6 বাইনারি করবো, বি এর বাইনারি আছে 1011, অর্থাৎ 8 4 12, সরি 8 দিলে 4 ঠিক আছে। আপনার 110 8 4 12। তো এখানে সামনে একটি জিবি দিতে হবে। তো এখন
এটা আমরা সার্কিট পূরণ করলাম, এখন সবাই লিখবো 1 0 1 1 0 1 1 0। এখন এটা বাইনের সাথে মিলে কিনা দেখতে পাবে, 1 0 1 1 0 1 1 0, ঠিক আছে, এটা মিলতেছে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাবো, তারপরে এখন হচ্ছে 2 6 6, 2 এর বাইরে আছে 1 0, এটা 1 1 0, ঠিক আছে, এটা হচ্ছে 1 1 0। তো সরি, কি করতেছেন এটা, এখানে হিসা থেকে আমাদের ইয়ে করতে হবে, তো B6 টাকে করতে হবে, আমি আনসারটাকে নিয়ে করতেছে, ঠিক আছে। তাহলে সে B6, তো বির মান হচ্ছে আমাদের পাইলাম 1 0 1 1, পূর্বে তো একবার বের করলাম, এটা হচ্ছে 1 1 0। তো এখন এটা সার্কিটে পূরণ করতে হয়, এটা সামনে একটা 0 বসালাম, বসানোর পর এটা একটু ঢালাভাবে লিখতে পারেন, অথবা ডাইরেক্ট আপনি হিসাব করলে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি বোঝার সুবিধার কারণে মাঝখানে একটা লাইন বাড়িয়ে নিলাম, ঠিক আছে। তো এখন এটা পূর্ণ সংখ্যা, যেহেতু ডান থেকে বামে আমরা 3 বিট করে সাজাবো, যেহেতু অক্টাল 3 বিটে সাজাবো, 0 1 1, ঠিক আছে। তারপরে 0 1 1, ঠিক আছে, 0 1, সামনে একটা 0 দিয়ে পূরণ করে নিলাম। তারপর হচ্ছে 2, এটা সাইড 2, 6, তারপরে 6, তাহলে 2 6 6। তো এই আনসারটা কিন্তু আছে আপনাদের এখানে, হ্যাঁ, যে 3 নম্বর অপশন। তো 2 6 6, এটা মিলেছে, তাহলে আমাদের 3টে আনসার মূলত, ঠিক আছে, ঘ নম্বর। তারপরে আমরা যাচ্ছি, একটা উদ্দীপক আছে আমাদের এখানে, যে কম্পিউটার শিক্ষক জনাব শফিক স্যার বোর্ডে লিখলেন 77, ঠিক আছে, অক্টাল সংখ্যা লিখলেন। এখন প্রশ্ন হচ্ছে 129 নম্বর, যে উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটি দশমিক সংখ্যা কত, ঠিক আছে। অক্টাল থেকে দশমিক করতে হবে, অক্টাল থেকে দশমিক করার জন্য হচ্ছে আমাদের পাওয়ার দ্বারা গুণ করতে হয়, তো আমরা করে দেখাচ্ছি। 134 অক্টাল থেকে দশমিক, এটা হচ্ছে 0 1, তাহলে 7 ইন্টু 8, ঠিক আছে, পাওয়ার হচ্ছে 1, তারপর প্লাস 7 ইন্টু 8 পাওয়ার 0, তারপর হচ্ছে 8 8 27 56 প্লাস 8-এর উপর 0 থাকলে 1, 7 7, তাহলে 56 আর 7 কত আসে, ঠিক আছে। এখন এটা আমি যোগ করে পেয়ে যাচ্ছি 56 আর 7, 56 যোগ 7, ঠিক আছে, 63, ঠিক আছে। এখন দেখেন 63 কার সঙ্গে কোন অপশনের সাথে মিলতেছে আমাদের, ঠিক আছে, ক্ষয়ের সাথে, ক্ষয় হলো আনসার, ঠিক আছে। তারপরে এখন 135, এটা হলো উদ্দীপকটা লাগবে। 135 সংখ্যাটির পরবর্তী সংখ্যা কত, ঠিক আছে, উদ্দীপকের সংখ্যাটির পরবর্তী সংখ্যা আছে। তো আপনারা জানেন বা আমি বলছিলাম পূর্বে, তো এখন পরবর্তী সংখ্যা 7 7, এর পরবর্তী সংখ্যা বলে যোগ করতে হয় 1, ঠিক আছে, পরবর্তী সংখ্যা। আর পূর্ববর্তী বলতে বা আগের বলতে 1 বিয়োগ। তো 7 আর 1 যোগ করলে 8, 8 থেকে 8 ভিতরে 0, ক্যারি 1 এখান থেকে, 7 আর 8, 8 থেকে 8 ভিতরে 0, ক্যারি 1 থেকে 1 0 0। দেখেন 1 0 0 যেখানে আছে সেটা হচ্ছে মূলত আনসার, ঠিক আছে। এখন এরকম একটা উদ্দীপক দেওয়া আছে, যে কিউ নির্বাচন পরীক্ষা আইসিটি বিষয়ে 100 একটা অক্টাল সংখ্যা পেয়েছে, ঠিক আছে। এখন বলা হলো যে উদ্দীপক উল্লেখিত সংখ্যাটি হেক্সাডেসিমাল মান করতে, এটা অক্টাল ছিল, আপনাকে হেক্সাডেসিমাল করতে হবে। তো এখন দেখেন যে এই অক্টালের হেক্সাডেসিমাল মানটা বের করতে হবে আমাদের, ঠিক আছে। যদি শুরুতে শুনবো এবার, উদ্দীপকের গণিত সংখ্যাটি হেক্সাডেসিমাল 1 0 0, এটা অক্টাল 1 0 0 অক্টাল, অক্টাল থেকে হেক্সা, ঠিক আছে। তাহলে 1 0 0, তো এখন অক্টাল থেকে হেক্সা করতে হবে। 1 মানে 1, ঠিক আছে, 0 মান 0, ঠিক আছে, তারপরে 0 মান 0, অক্টাল যেহেতু 3 বিট পূরণ করবে, তো 3টা করে আমি পূরণ করলাম, এই সামনে বিটে 0, ঠিক আছে। এখন এটাকে আবার হেক্সা করার জন্য 4 বিটে সাজাতে হবে, ডান থেকে বামে, পূর্ণ সংখ্যা হবে ডান থেকে বামে, 4 বিটের সাথে 0 0 0, তারপরে একটা 0 নিলাম, তারপর আছে দ্বিতীয় 0 1 0,
তারপর এটার মান হচ্ছে আপনার 100, এটা 4 এর মান, এটা হচ্ছে 0 তাহলে হচ্ছে আপনারা পেলাম 40 হচ্ছে, ঠিক আছে। 40 যেখানে আছে সেটা হচ্ছে আনসার ক নাম্বার, ঠিক আছে। তারপর আছে 137, 137, ঠিক আছে। 137 উদ্দীপকের সংখ্যাটা আগের সংখ্যা, এবার দেখেন আগের সংখ্যা করতে বলছে, তাহলে সংখ্যাটা ছিল 100, তো অক্টাল সংখ্যা ছিল ভিত্তিকোণে দিয়েছিল অক্টা, আগের সংখ্যা বলে এল বিয়োগ করতে হবে, তো বিয়োগ করে 0 থেকে 8, আপনাকে মনে রাখতে হবে অক্টালের বিয়োগ, ঠিক আছে। আপনাকে মনে রাখতে হবে অক্টালের বিয়োগ, ঠিক আছে। অক্টালের সিস্টেমের বিয়োগ হলো অক্টালের ক্ষেত্রে যখন 0 থেকে আমরা 1 বিয়োগ করতে পারি না, অক্টালের এই 0টার সাথে 8 যোগ করে দিতে হয়, তাহলে 0-র সাথে 8 যোগ করলে 8ই, 8-এর থেকে এখন 1 বাদ দিলে 7, আবার ক্যারি 1 এখানে থাকবে, কারণ এখানে যেহেতু 8-এর সাহায্য নিচ্ছে, ভিত্তিটার সাহায্য নিচ্ছে, সেখানে ক্যারি 1 এখানে। তো এখন আবার 0 থেকে 1 বিয়োগ করে দেন, 8-এর থেকে 1 বাদ দিলে 7, ক্যারি 1 এখানে, 1 থেকে 1 বাদ দিলে সামনে 0 দেওয়ার দরকার নেই, 7 7, দেখেন 7 7 অ্যান্সার কোথায় আছে, এটা, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, ঘ নাম্বারটা। তো এখানে কিন্তু অক্টালের ক্ষেত্রে 8, যদি হেক্সা হতো তখন 16 যোগ করলে তো, কি জানি বাইনারি ক্ষেত্রে 2, আর অক্টালের ক্ষেত্রে সরি আরেকটা কি ডেসিমাল ক্ষেত্রে 10, এভাবে কিন্তু ভিত্তিটা করে শেষ হবে। যদি আপনার অক্টাল বা হেক্সা বা বাইনারি করে যোগ বিয়োগ করার কথা বললে, তখন এই যে ভিত্তিটা শুধু শেষ হবে। নিয়ম একই, পরবর্তী সংখ্যার জন্য 1 যোগ, আগের বা পূর্বের সংখ্যার জন্য 1 বিয়োগ, এটা নিয়ম, কিন্তু দেখতে হবে সংখ্যাটা কোন পদ্ধতি আছে বা কোন সংখ্যা আছে সেই পদ্ধতিতে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো এই ছিল টপিক, ঠিক আছে। আজকে এই পর্যন্ত রাখি, 137 নম্বর সিরিয়াল পর্যন্ত। আগামী ক্লাসে আমরা 138 থেকে শুরু করবো। ঠিক আছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজটাকে ফলো দেবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।